তরমুজ খেতে খুব মজা লাগে, কিন্তু তরমুজটা কই থেকে আসছে? কৃষক, কিন্তু সেই কৃষককে আমি সম্মান করি না। আমার কৃষক যখন হেডমাস্টার স্যার রুমে যায়, হেডমাস্টার স্যার ঢুকতে দেয় না, ঠিক কিনা বলেন? দেয় কিনা? দেয় না। সুতরাং আমরা কি করব? আমি জজ পরীক্ষা কিন্তু 100 নম্বর অঙ্ক একটা পরীক্ষা আছে, ওইটা দেওয়ার জন্য ওনার কাছে আমি চাইতাম যে আমাকে একটু হেল্প করেন, অঙ্ক ভুলে গিয়েছি। আমার সেই একজন আলোকিত মানুষ। আবার একটা দুর্ভাগ্য আছে, উনি আমাদের এলাকার একজন কি ছিলেন, আলোক কি বলবো, সূর্য সন্তান ছিলেন। সুবর্ণচর ওই এলাকার শিক্ষা আলো জ্বালানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন আমাদের আসাদ স্যার এবং আমাদের নুনবী স্যার। কিন্তু আপনারা একটা গুটি চাললেন, গুটি চালে ওনাকে এই এলাকায় বিয়ে করায় এখন আমাদের থেকে মানে কি বল কেড়ে নিয়েছেন, আমাদের ওদিকে অন্ধকার করে দিয়ে একটা আলোক বর্তিকা সূর্যকে আপনারা এখানে নিয়ে আসছে। তবে এর মাধ্যমে ভালো হয়েছে, ওনারা আছেন বলে কিন্তু এইটা মানে অবহেলিত এলাকা কিন্তু এগিয়ে যাচ্ছে। এটা আসলে কল্পনারও অতীত যে এই এলাকাটা একটা পুরো চরাঞ্চল। আমি নিজে দেখছি, বেশি দিন তো হয় নাই, 5-10 বছরের কথা আর কি। সেখানে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান, সেখানে জজ সাহেবও আসেন, প্রফেসর সাধু স্যারও আসেন, মানিক ভাই আসেন, তার মানে এই এলাকাটা অনেক এগিয়ে গিয়েছে। দেখেন, সবাই তো অনুপ্রেরণার বক্তব্য দেয় না। একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে সবচেয়ে বেশি দরকার শিক্ষা। কি সত্য না মিথ্যা বলেন? সবচেয়ে বেশি দরকার শিক্ষা। আপনারা এখন জজ সাহেবের বক্তব্য শুনতে আসছেন, কিন্তু আপনার সন্তান যদি জজ সাহেব হইতে ভালো লাগতো না? আপনার সন্তান যদি অধি সাহেব হইতে ভালো লাগতো না? আপনার সন্তান যদি ডক্টর কামাল প্রভাইস সেন্টার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো লাগতো না? হইতে কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি, সবাই চান যে ছেলেটা ভালো হোক, কিন্তু সবাই সেই সন্তানের পিছনে গিয়ে ভালো সময় দেন। সন্তানটাকে যে একটু মানুষ করতে হবে, তাকে যে একটু বড় জায়গায় নিতে হবে, একটু উচ্চশিক্ষিত করতে হবে, তার পিছনে টাকা খরচ করতে হবে, প্রাইভেট টিউটর রাখতে হবে, ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা সে খবর রাখতে হবে, সেটা আপনারা বুকে হাত দিয়ে বলেন কয়জন রাখেন? না বলেন, আপনারা বলেন, আপনারা কি সেটা রাখেন? আমার মনে হয় যে একটা সমাজকে, একটা রাষ্ট্রকে, একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই কি লাগবে? শিক্ষা লাগবে। সেই শিক্ষাটা গুণগত শিক্ষা হতে হবে, নাহলে সেই দেশ কখনো এগিয়ে যাবে না। আমি এখানে বেসিক্যালি আমি মনে করি যে এই সয়মুদ্দিন এরিয়াটা এগিয়ে যাবে, কারণ এটা পিছিয়ে থাকার কথা ছিল বিভিন্ন কারণে, একেবারে প্রত্যন্ত অঞ্চল, এখানে কিছুই ছিল না। কিন্তু কিছু অসম্ভব ভালো মানুষের আমি এখানে দেখতে পেলাম, বিশেষ করে আমাদের মানিক ভাই। একেবারে থাকে না কিছু মানুষ, মাটির মানুষ, যাদের ভিতরে কোনো হিংসা, বিদ্বেষ, রাগ, অহংকার, ঘৃণা কিছু থাকে না, একদম যাদেরকে মানে পরিপূর্ণ মানে কি বলবো, কালভিন সালেহিন, বিশুদ্ধ আত্মা বলা যায়। সেই মানুষের বাড়ি কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে, কিন্তু উনি এখানে এসে এই মহিউদ্দিন বাজারকে হাল ধরেছেন, তোলে এই সমাজের মসজিদের সভাপতি। এরকম একজন মানুষ যখন একটা সমাজে আসে, সমাজটা এমনি কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। একটা পৃথিবীকে আলো করার জন্য, পৃথিবীকে আলোকিত করার জন্য 10টা সূর্য লাগে? কটা লাগে? একটা সূর্য হলে হয়। একজন মানুষ যখন একটা সমাজের হাল ধরে, সেই সমাজটা এমনি এগিয়ে যায়। তবে সেই মানুষটা কি করতে হয়? বাকি যারা আছে তারা কি করতে, সহযোগিতা করতে হয়। আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের এই এলাকাটাকে এগিয়ে নেওয়ার জন্য যারা এখানে কাজ করছেন, তারা প্রত্যেকেই কিন্তু আলোকিত সন্তান। তো এই যে একটা স্কুলটা আমি শুনলাম, এটা এখনো এমপিভুক্ত হয় নাই। আপনারা যতই টাকা পয়সার মালিক হন না কেন, যদি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে না ওঠে, সেই এলাকার কোনো দিন কি হবে না? উন্নতি হবে না। এই যে বুনিয়াদ দেখতে পাচ্ছেন না, আপনাদের একটা কথা বলি, আমার স্যার বলেন তুমি এগুলো পড়ো কেন? বুনিয়াদের যে প্রাইমারি স্কুলটা আছে, সেখানে প্রথম ব্যাচের প্রথম ছাত্র আমি কিন্তু যখন ধানের দিন আসতো না, ধান কাটতো, ধান আনার জন্য আমার প্রধান শিক্ষক আসাদ স্যারের সাথে মানুষের বাড়ি বাড়ি যেতাম। বলেন কোথায় যেতাম? মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধান তোলার জন্য যেতাম। সেই ধানটা বিক্রি করে কিছু টাকা আসবে, স্কুলটা চলবে। তার মানে আজ থেকে বেশি না, 30 বছর আগের কথাই বলছি। সেই একটা ধান কালেকশন আর কি, সে একটা স্কুলকে দাঁড় করানোর জন্য আমরা লড়াই করেছিলাম। কিন্তু আজকে দেখেন এই এলাকার কি বুনিয়াদ কি একরকম না? আপনারা বলেন একরকম কিনা? ওই এলাকা অনেক অনেক গুণে কি হয়েছে, এগিয়ে গিয়েছে। সেখানে আজকে ডক্টর আছে, জজ সাহেব আছে, বিশ্ববিদ্যালয়ের টিচার আছে, শফিকুল সাধু আছে, অসংখ্য কি আছে, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে মানে উচ্চশিক্ষিত এবং প্রতিষ্ঠিত মানুষ আছে। কিসের কারণে জানেন? একটা প্রাইমারি স্কুল শুরু করার কারণে, একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে। আমরা বেসিক্যালি আমি এদের সময় আসলে বসে থাকি না। কেন বসে থাকি না? বাসায় থাকতে পারতাম না, সারাদিন থাকি না, বিভিন্ন জায়গায় চলে যাই। শুধু এইটুকুর জন্য যাই যে আমাদের উপস্থিতির কারণে যদি এই পিতা মাতারা, এই ভাই বোনেরা, আমাদের মারা যদি কি হয়, একটু অনুপ্রাণিত হয় যে এই সুবর্ণচরের এই মাটি থেকে আমরা তো একেবারে কি প্লাস্টিকের পলিথিন পরে কোমর সাথে লাগাই, বুনিয়াহাট থেকে যেতাম, আমরা খাসার স্কুলে যেতাম, আসা যাওয়া 10 কিলোমিটারের উপরে হবে। স্যার হবে না? হবে না? হবে কিনা বলেন? 10 থেকে 12 কিলোমিটার হবে। আমরা সেখানে গিয়ে পড়াশোনাটা করেছি।
কত কষ্টের আমাদের জীবন ছিল। স্কুল সাইকেল ছিল না, হেঁটে হেঁটে খাসা যেতাম, সে বিকেলবেলা আসতাম। আমার মনে হয় কোন দুপুর আমরা ভাত খাই নাই। স্যার বলেন খাওয়ার সুযোগ হয়েছে? আমাদের টিচাররা এমন পিটাইতো আমাদেরকে, মানে কি বলবো, ছাল তুলে ফেলতে পিটাই, যদি আমরা যদি ক্লাসে না যেতাম বা স্কুল ফাঁকি দিতাম। সেই দিন কি এখন আছে? এখন আমাদের সন্তান এখান থেকে এখানে যায় না। আর আপনারা কি এখন সবার হাতে এটা দিয়ে দিচ্ছেন না? সবার হাতে দিয়ে দিচ্ছেন। তো কোথা থেকে সন্তান মানুষ হবে? প্রত্যেকে চাই তার সন্তানটা কি হোক, ডক্টর কামাল হোক, নুন নবী মাস্টার হোক, আমাদের মানিক ভাই হোক, শফিকুল সাজু হোক। চান না? আপনারা চান না? অবশ্যই চান। কিন্তু এটা মনে রাখেন, এটা চিন্তা করে দেখেন সেই ইনভেস্টমেন্টটা তার পিছনে করেন কিনা। সেই বিদ্যা শিক্ষা এত সহজ নয়। অবশ্যই কি করতে হবে? তার পিছনে টাকা পয়সা আপনাকে খরচ করতে হবে, শ্রম দিতে হবে, সময় দিতে হবে, তার প্রতি খেয়াল রাখতে হবে। আপনারা জানেন, এই যে আমি আমার নুন নবী স্যারকে বললাম, আমি শুনে এত ভালো লাগতেছে যে স্যার একটা ছেলে সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। একটা জোরে হাততালি দেন। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখার আগে ঢাকার ভিতরে চোখে দেখি নাই। আমাদের সেই 30 বছর আগের কথা আমি বলছি আর কি। তো আপনি কি চান না যে আপনার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুক, বা আরো বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ুক? চান কিনা? আমার আজকের একটাই মনে হয়, আমার মেসেজ আপনাদের কাছে, আমার অনুরোধ, আমার আহ্বান থাকবে, আমাদেরকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই ভাই। আমরা এত হাতি গোড়া কিছু হয়ে যাই নাই। আমাদেরকে দাওয়াত না দিয়ে বরঞ্চ যেটা করেন যে আমাদের উপস্থিত থেকে একটা শিক্ষা গ্রহণ করেন, যে এই শাহিন সিরাজ বা এরে আমাদের সাজু, আমরা তো আমেরিকায় পড়াশোনা করি নাই। করছি না বলেন? আমি কি আমেরিকায় গিয়ে পড়াশোনা করে আসছি? আমি কি অক্সফোর্ডে গিয়েছি, ক্যামব্রিজে গিয়ে, সুইজারল্যান্ড গিয়েছি? না, আমি বনিয়ারহাট MA পড়েছিলাম। সেই স্কুলটা কে ছিল? এমপিও ছিল না। যখন বৃষ্টি আসতো, ওই যে একটা দেখছেন রেস্ট হাউস দেখেছেন না বনিয়ারহাটে, যে এই পাশে দিয়ে একটা আছে, ঝড় তুফানে এদিক থেকে ওইদিকে চলে যেত। আমরা যখন বৃষ্টি আসতো এই পাশে দাঁড়ায় থাকতাম যাতে বৃষ্টিটা আমার গায়ে না লাগে। তো এইটুকু সেখান থেকে যদি আমরা পরিশ্রম করে, কষ্ট করে, সাধনা করে, চেষ্টা করে যদি আজকে রাষ্ট্রের একটা জায়গায়, একটা বড় জায়গায় যদি যেতে পারি, আপনারা তো আজকে দেখেন আপনাদের গায়ে সবার পোশাক অনেক ভালো। আমি যদি ভুল না করি, সবার হাতে একটা মোবাইল আছে, সবার গায়ে জামা কাপড় ভালো, চেহারাটা সবার অনেক ভালো। তখনকার দিনে কিন্তু আসলে এরকম পরিবেশও ছিল না, আরো অনেক বাজে ছিল, আরো নিম্ন অঞ্চল ছিল, একেবারে পুরো বঞ্জার অঞ্চল পুরোটাই চর ছিল, চর। এখন তো চর বলা হয়, কিন্তু চর আসলে কোথাও আছে? চর নাই। সুতরাং আপনাদের অবস্থা 30 বছর হচ্ছে আরো 1000 গুণে ভালো, শত গুণে ভালো। ভালো ভালো জামা পরেন, ভালো ভালো খাওয়া দাওয়া করেন, জীবন মান এগিয়েছে। সুতরাং এই এলাকাটাকে আমি একটা কথা আজকে বলে যাচ্ছি, 20 বছর পর তো আমি থাকি কি জানি না, যদি থাকি হয়তো আসার সুযোগ পাবে। দেখবেন যদি আপনারা যদি আপনাদের সন্তানদের পিছনে ইনভেস্ট করেন, তাদের খেয়াল রাখেন, সবাই মিলে যদি এই সমাজটাকে বিনির্মাণ করার জন্য স্কুলের পিছনে যদি লেগে থাকেন, দেখবেন 20 বছর পর আমার মতো এরকম আপনাদের এখান থেকে আপনাদের রহিম করিমের ছেলে কি হবে? ডক্টর কামাল হবে। আমাদের এখান থেকে আপনাদের কারো না কারো সন্তান, আপনার বাবা যদি আপনি যদি মাঝি কোনো সমস্যা আছে, মাঝি যদি মাছ না ধরে, মাছটা কোথায় পাবো? তরমুজ খেতে খুব মজা লাগে, কিন্তু তরমুজটা কই থেকে আসছে? কৃষক। কিন্তু সেই কৃষককে আমি সম্মান করি না। আমার কৃষক যখন হেডমাস্টার স্যার রুমে যায়, হেডমাস্টার স্যার ঢুকতে দেয় না, ঠিক কিনা বলেন? দেয় কিনা? দেয় না। সুতরাং আমরা কি করবো?